তো গাইজ, আমরা যে শিলনোড়াতে মশলা বেটে খাই এতে কিন্তু আমাদের অবশ্যই ক্ষতি আছে, কারণ শিল ও নোড়াটি কিন্তু পাথর। মশলা বাটার সময় কিন্তু শিল ও নোড়ার দুটোই ক্ষয় হয়, আর ওই ক্ষয়ের অংশগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে তেলের মধ্যে কষিয়ে বেশ মাছ মাংসর সাথে আরও বিভিন্ন সবজির সাথে বেশ মস্তি করে খাই। এই ক্ষতিটা জানার পরেও কিন্তু আমি শিলেতে মশলা বেটেই রান্না করতে পছন্দ করি, কারণ শিলে মশলা বাটা রান্নাটা কিন্তু হেভি টেস্ট হয়। কিছু কিছু মশলা আমি কখনোই মিক্সচারে বাটি না, সেটা হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এগুলো আমি সব সময় শিলেই বাটি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা শিলে বেটে রান্না করলে সেই খাবারের স্বাদ অসাধারণ টেস্টি হয়। আর একটা কথা ভীষণই ইম্পর্টেন্ট, তো তোমরা যারা আমার মতো শিলে মশলা বেটে রান্না করতে পছন্দ করো, তো তোমাদেরকেই বলছি, যখন শিলে মশলা বাটবে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাটা বাটার চেষ্টা করবে। বসে মশলা বাটলে কিন্তু আমার মতো মা যারা আছো তাদের কিন্তু শরীরের ক্ষতি হতে পারে। আর রান্নার জন্য যখন যে কোনো সবজি কাটবে সেটাও কিন্তু একটু উঁচু জায়গাতে বসে কাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেকটাই শরীরের উপকার পাবে। কারণ এগুলো করে কিন্তু আমি অনেকটাই উপকারিত হয়েছি, ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম যাতে তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো, কথা বলতে বলতেই তোমাদের সাথে আমার মাছের ঝালটাও হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো?